ডিস্কোতে আর কয়টা কালার? জান্নাতের যখন নাচবে, নিজস্ব পবিত্র হুরেরা যখন নাচবে, একের পায়ের চংকার থেকে 1,00,000 কালার বাহির হবে। 40 বছর টানা নাচবে, কোমরে ব্যথা হবে না, দুনিয়ার মতো না, 2 নাচ দিয়েই কাইদ। 40 বছর টানা নাচবে, প্রত্যেক পায়ের থেকে 1,00,000 কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ। প্রথম যেই 2 লক্ষ কালার বাহির হয়েছে, 40 বছরে একবারও রিপিট হবে না, রিপিট দ্বিতীয়বার আসবে না, সব নতুন নতুন কালার। 40 বছর পরে 3 কিলোমিটারের লেহেঙ্গার যুবক তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে। 3 কিলোমিটারের লেহেঙ্গা যখন মারবে, 3 কিলোমিটার পর্যন্ত ঘের হবে। 40 বছরে তুমি হারায় যাবে নাচ দেখা, পরে গালের ভিতরে চিমটি কেটা ঘুষে আনবে, বলবে খালি নাচ দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরায় তোরে খুলা দেখাই। আল্লাহ কি বানায় রাখছে, কি দিয়া বানায় রাখছে? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছে কাফুর আল আবিয়াস দিয়া, হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গা দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। এইবার ভাবো, 3 কিলোমিটার লেহেঙ্গা যখন উড়াবে, তা আলো কিরকম ছড়বে? যাদের বর্ণনা দিয়ে আল্লাহ রসুল সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, 4টা ঘ্রাণে সারাটা জগৎ মোহিত হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল নাড়া দিয়া দিলে লাতা আত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হবে। এইবার একটু চোখ বন্ধ করে যুবকরা ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ খুইলা ভাবলে বুঝবা না তোমরা, বন্ধ করে ভাবতে হইব। চোখ বন্ধ করে ভাবো যে ঠোঁটে ঠোঁট লাগতেছে, যার থুতুতে 7 সমুদ্রের লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে। আমার ঠোঁটে একটু ছোঁয়া যদি লেগে যায় তো কেমন হবে? বানায় রেখা দিছে আল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় ছোট প্লট জান্নাতের, দুনিয়ার 10 গুণ বড়। তোরা আবুহা জাফরান, যার মাটি হবে জাফরানের। তোরা আবুহার মুস্ক, যার মাটি হবে মুস্কের। হায় হায়, কাঠের গাছের চোষা যদি এত মজার হয়, আমরুপালি যদি কাঠের গাছের এরকম মজা হয়, তো সোনার গাছের আমরুপালি কেমন হবে? একটু ভাবেন না, চোখ বন্ধ করে ভাবতে হবে, খুইলা না। কাঠের গাছের ফল যদি এত মজা, সোনার গাছেরটা কত মজা। কাঠের গাছের কলা যদি চিনি, পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কেমন হবে? দুনিয়ার বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার, দুনিয়ার মতো 11 ফিট 12 ফিট তালা। এক তালার জমিন থেকে নিয়ে 1 তালা আকাশ পর্যন্ত দূরত্ব। কুইরারা কইবে এত বড় সিঁড়ি বামু কি কইরা, ঠিক না? জমিন থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে না। মুসলমান হিসাবে আমরা একটা কথা দৃঢ়তার সাথে বলতে পারি যে আমাদের সবার দিলের ভিতরে জান্নাতের যাওয়ার আশা আছে। একজনও এরকম মুসলমান পাওয়া যাবে না যে জান্নাতের আশা না রাখে। সবাই আমরা জান্নাতে যাইতে চাই, সত্য তো? কিন্তু এরপরে যদি একটা প্রশ্ন নিয়ে আসি, দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার স্বভাব আমার নাই, আর কথা হোক এটা আমি পছন্দ করি না। 11টা বাজতে চলছে, 11টা 9, আর বেশি সময় কথা হোক এটা সমীচীন মনে করি না। লাউড স্পিকার খোলা, কেউ অসুস্থ আছে, আওয়াজ অনেকের কাছেই পছন্দ হয় না। আমার কাছেই দীর্ঘ রাত পর্যন্ত ঘরের পাশে কেউ আওয়াজ করুক, এটা আমি পছন্দ করি না। বিধায় যেটা আমি পছন্দ করি না, ওইটা অন্যের জন্য পছন্দ করি কি কইরা। এই জন্য যত ধ্যান খেয়াল দিয়া কথাগুলি শুনবো, আশা রাখি অল্প কথায় আল্লাহ চাহে তো যথেষ্ট হবে। তো যখন আমাদের সবার মনের ভিতরে জান্নাতের যাওয়ার আশা, একজন এরকম পাওয়া যাবে না, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, যে নিজেকে মুসলমান বলে দাবি করে। এমনকি এটাও বলা যায় যে মুসলমান না, সেও কিন্তু স্বর্গে যাইতে চায়, নরকে কেউ যাইতে চায় না।
কিন্তু আমার প্রশ্ন হলো অন্যের উপরে না, আমাদের উপরে প্রশ্ন, যে আমি তো জান্নাতে যাইতে চাই, আমার জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে প্রস্তুতি কতটুকু? এটাই আমার প্রশ্ন। এটার উপরেই কথা হবে অল্প সময়, যে আমি জান্নাতে তো যেতে চাই। আগে জানা উচিত জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে কিনা, যে জান্নাত জিনিসটা কি, আমি কতটুকু জান্নাত সম্বন্ধে ধারণা রাখি। বাস্তবিকই যদি জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা থাকতো, আর মনের থেকে যদি জান্নাত চাইতাম আমরা, তাহলে মনে হয় এই কথার প্রশ্ন কোনোদিন উঠানো সুযোগ হতো না, যে আমাদের জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু। কি প্রস্তুতি কতটুকু আমাদের জান্নাতের জন্য? প্রস্তুতি জান্নাতের জন্য যদি আমাদের হতো, তাহলে আজানের নামাজের জন্য আল্লাহ জান্নাতের চাবি দিতে আল্লাহ ডেলি 5 বেলা ডাকবে, আর 90% মানুষ মসজিদের বাহিরে থাকবে। এটা কি কোনোদিন হয়? কি বলেন? আল্লাহ নামাজের জন্য ডাকে না আমাদেরকে। আল্লাহ জানে আমাদের নামাজ কিরকম। আমরা নামাজের সময় কয়জন মসজিদের ভিতরে থাকি, আর কয়জন শরীর মসজিদে থাকে, মন কোথায় থাকে, এটা আল্লাহ জানে, ঠিক না? আমাদের নামাজ কি আমরা জানি না? কি বলেন? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, শরীর মসজিদে থাকতে পারে কিন্তু মন কোথায়? আমাদের নামাজ কি এটা আল্লাহ জানেন। ডেলি 5 বেলা আমি জোর দিয়া বলতে পারি আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নাইলে আমাদের মক্তবে পড়ানো হইতো না মিফতাহুল জান্নাতি আস-সালাহ। মক্তবের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, 3 নম্বর হাদিস মনে হয় এটা। নুরানি আলাদেরকে পড়ানো হয় 3 নম্বর হাদিস, 65টা হাদিস পড়ানো হয়। তার ভিতরে 3 নম্বর হাদিস হলো মেশকাতের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ ডাকে। এখন যদি প্রধানমন্ত্রী কাউকে কিছু দেওয়ার জন্য ডাইরেক্ট ফোন করে ডাকে, ওর তো প্যান্টের খবর থাকবে না যে প্যান্ট কোথায়। আর আল্লাহ ডাকে, জান্নাত দিতে ডাকে, চাবি দিতে ডাকে, চাবি আল্লাহ ডাকে। চিনেন আল্লাহকে? এখানে তো একজনও হবে না। যুবকরা আমার উপরে রাগ হয়ে যাবে, তোমাদের পায়ে হাত রাখি, রাগ হয়েও না। তোমরা তো সারা রাত্রে নেটের ভিতরে বিচরণ করতে থাকো। কেউ অস্ট্রেলিয়ায় থাকে, কেউ কানাডায় থাকে, কেউ আমেরিকাতে থাকে, কেউ দুনিয়ার এই কোনায় সেই কোনায়, কেউ এই গ্রামে, কেউ সেই গ্রামে, কেউ এই জায়গায়, কেউ সেই জায়গায়। সারা রাত্র নেটের ভিতরে থাকো। আজ পর্যন্ত একজন যুবক আমাকে এইখানে হাত উঠায় বলো যে আমি রাত্রে মাত্র 8 থেকে 10 MB খরচ হয় 99 নামের অর্থ দেখতে। আজ পর্যন্ত একজন কি হাত উঠায় বলতে পারবে যে আমি 99 নামের অর্থ নিশি রাত্রে ধ্যান খেয়ালের সাথে 8 থেকে 10 MB খরচ করে একবার দেখছি? আমরাই কি কেউ বলতে পারবো যারা আমরা 5 ওয়াক্তের নামাজি? ওলামাদের কথা বাদ দিলাম, যারা আমরা ওলামা না, নিরক্ষর তো এখানে মনে হয় কেউ নাই যে অক্ষর চিনে না। কিন্তু আজ পর্যন্ত কি কোনোদিন 99 অক্ষরের অর্থ, 99 নামের অর্থ দেখছি? তাইলে না আমার বুঝে আসতো কে আমাকে চাবি দিতে ডাকে। এখন তো বুঝে আসে আল্লাহ ডাকে, ঠিক না? কিন্তু 99 নামের অর্থ যদি দেখতাম, তাহলে আমার বুঝে আসতো আল্লাহর সাথে আমাকে কে ডাকে। আল্লাহর সাথে সাথে আমাকে রহমানও ডাকে, আমাকে রহিমও ডাকে, আমাকে মালিকও ডাকে, আমাকে কুদ্দুসও ডাকে, আমাকে সালামও ডাকে, আমাকে মুমিনও ডাকে, আমাকে মুহাইমিনও ডাকে, আমাকে আজিজও ডাকে, আমাকে জব্বারও ডাকে, আমাকে মুতাকাব্বিরও ডাকে, আমাকে খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম
الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আমাকে জান্নাত দিতে ডাকে। জান্নাত, কোন জান্নাত দিতে ডাকে? আজ পর্যন্ত তো আল্লাহর নামই দেখলাম না অর্থ, জান্নাত কোত্থেকে দেখব? আজ পর্যন্ত তো যুবক, আমি তো বলবো এই জালকুড়ির যুবক, চুল কাটতে গেলেও সারা রাত্র নেটের ভিতরে ডিজাইন দেখতে থাকে, যেটা পছন্দ হয় ওটাকে কি বলে জানি, স্ক্রিনশট দিয়ে দেয়, স্ক্রিনশট দেয়। সকালবেলা সেলুনে নিয়ে যায় যে এই যে দেখো আমি একটা ডিজাইন বাহির করছি, এই ডিজাইনে আমাকে চুল কেটে দিবে। কিন্তু আজ পর্যন্ত কোনো যুবক বলতে পারবে, আমরা কেউ বলতে পারবো যে আজ পর্যন্ত আমি তালাশ করে দেখছি জান্নাত জিনিসটা কি, যেটা আমি মনের থেকে চাই? কোন জান্নাত? কোন জান্নাত? আল্লাহ রসুল বলছেন মনের ভিতরে যদি জান্নাত গাইথা যায় থাকে তাহলে তো তোমার ঘুম আসার কথা না। লা ইয়ানামু তালিবুহা, যার জান্নাত ভিতরে ঢুকে গেছে আর ঘুম আসে না, ও তো সারাদিন জান্নাত স্বপ্নে দেখতে থাকে যে কখন এটা ছাড়বো, এই দুনিয়া ছাড়বো আর কখন ওইখানে যাব। এখানে তো রেডি করতে হয়, ওইখানে তো সব রেডি করা। যদিও ফ্ল্যাটের গায়ে লেখা থাকে রেডি ফ্ল্যাট বিক্রি হবে, ভিতরে ঢুকলে দেখা যায় কতগুলো দেওয়াল দাঁড়ায় আছে আর কিচ্ছু নাই। আল্লাহ তো রেডি জিনিস দিবে, রেডি, সব রেডি করা আছে। যেটা থাকবে না মনে লাগবে, মনে চাবে ওইটাই উপস্থিত হবে, চাইতে দেরি। আল্লাহ জান্নাতে কাউকে মুখ দিয়া চাইতে দিবে না। দুনিয়া তো সুয়াল নিষিদ্ধ, জান্নাতও সুয়াল নিষিদ্ধ। আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না কাউকে, মনে চাবে, মনে যা চাবে। মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মনে যা আসবে তাই মিলবে, চাইতে দেরি, মিলতে দেরি হবে না। প্রস্তুতি তো এই জন্য নেয় না, আল্লাহ ডাকে চাবি দিতে, তারপরও কেউ আসে না। যুবক ভাবতেছে আয়সা করবোটা কি, গান মনে হয় জান্নাতে নাই, এখানেই একটু দেখা নেই। হায় 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 হায়, যুবক তুমি জানো না জান্নাতে কি গান আছে? কেমন গান আছে জান্নাতে? কয় বছর গান চলবে তুমি এটা জানো না। ওই গান কিরকম আওয়াজে হবে এটাও তুমি জানো না। তোমাকে কিরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে এটাও জানো না। প্রত্যেক জান্নাতীকে গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস সালামের মতো। দাউদি আওয়াজ চিনেন? এখন তো সিঙ্গাররা গান শুনাইলে শুধু যুবকরা ইচ্ছায় নাচে না, এমনি কোমর দুলায়, খালি অ্যাক্টিং করে দুলায়, ঠিক না? নাটক করে দুলাইতে থাকে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়, তামায়ালাতিল জিবাল, গাছ পর্যন্ত ডান্স করতো, গাছ। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতি তায়রা, পাখি পর্যন্ত থাইমা যেত যখন উনি জবুর পড়তে থাকতেন। ওরকম আওয়াজ প্রত্যেক জান্নাতি দিকে দিবে। আমি তো বলি দুনিয়া যেদিন থেকে অস্তিত্ব নিল, সিঙ্গার যেদিন থেকে দুনিয়াতে আসলো, কিয়ামতের সকাল পর্যন্ত যদি সমগ্র সিঙ্গারকে এক করা হয়, দুনিয়ার যত ভাষার সিঙ্গার আছে আর যত আওয়াজ আছে, রব্বে কাবার কসম যুবক, তোমাকে জান্নাতে দেওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, সমগ্র আওয়াজ তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। ওই আওয়াজ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। যুবক তো মনে করছে দুনিয়াতেই বুঝি গান রয়ে গেছে, আর কোথাও গান নেই। জান্নাতে গান রয়ে গেছে। জান্নাতি বলবে জান্নাতেও সিঙ্গার আছে, আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছে ফেরেশতা। আল্লাহ এদেরকে যখন শুনাইতে বলবে আর শুনবে, শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলা? তো বলবো লা লাম তাসমাইল খালাইক, সৃষ্টি কোনোদিন এই আওয়াজ শোনে নাই। লাকানাতিল মৌতুল্লা মুতনা, এই আওয়াজ যদি মৌত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মৌত চলে আসতো। কিন্তু ওইখানেই তো শেষ হবে না, ওই সিঙ্গারের আওয়াজই তো শেষ হবে না।
আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর শুনতে চাও, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি নামতেছি, আর রহমান আমি পড়া শোনাবো। কেমন হবে ওই মজলিস? জীবনে একবার, এরকম মাঝে মাঝেই হবে। জান্নাতে গানও রাখা আছে, জান্নাতে নাচও রাখা আছে। এই দুনিয়ার ডিস্কো আর ফিস্কো, হায় হায় হায়, দুনিয়ার ডিস্কোতে আর কয়টা কালার? জান্নাতের যখন নাচবে, নিজস্ব পবিত্র হুরেরা যখন নাচবে, একের পায়ের চংকার থেকে 1,00,000 কালার বাহির হবে। 40 বছর টানা নাচবে, কোমরে ব্যথা হবে না, দুনিয়ার মতো না, 2 নাচ দিয়েই কাই। 40 বছর টানা নাচবে, প্রত্যেক পায়ের থেকে 1,00,000 কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ। প্রথম যেই 2 লক্ষ কালার বাহির হয়েছে, 40 বছরে একবারও রিপিট হবে না, রিপিট দ্বিতীয়বার আসবে না, সব নতুন নতুন কালার। 40 বছর পরে 3 কিলোমিটারের লেহেঙ্গার যুবক তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, 3 কিলোমিটারের লেহেঙ্গা যখন মারবে 3 কিলোমিটার পর্যন্ত গের হবে। 40 বছরে তুমি হারায় যাবে নাচ দেখা, পরে গালের ভিতরে চিমটি কাইটা হুশে আনবে, বলবে খালি নাচ দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরা করে কইরা দেখাই। আল্লাহ কি বানায় রাখছে, কি দিয়া বানায় রাখছে? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছে কাফুর আল আবিয়াস দিয়া, হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গা দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। এইবার ভাবো 3 কিলোমিটার লেহেঙ্গা যখন উড়াবে, তা আলো কিরকম ছড়বে? যাদের বর্ণনা দিয়ে আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুরুল্লাহ সারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, 4টা ঘ্রাণে সারাটা জগৎ মোহিত হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল নাড়া দিয়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হবে। এইবার একটু চোখ বন্ধ করে যুবকরা ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ খুইলা ভাবলে বুঝবা না তোমরা, বন্ধ করে ভাবতে হইব। চোখ বন্ধ করে ভাবো যে ঠোঁটে ঠোঁট লাগতেছে, যার থুতুতে 7 সমুদ্রের লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে। আমার ঠোঁটে একটু ছোঁয়া যদি লেগে যায় তো কেমন হবে? বানায় রেখা দিছে আল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় ছোট প্লট জান্নাতের, দুনিয়ার 10 গুণ বড়। তোরা বুহা জাফরান, যার মাটি হবে জাফরানের। তোরা বুহার মুস্ক, যার মাটি হবে মুস্কের। হায় হায়, কাঠের গাছের চোষা যদি এত মজার হয়, আমরুপালি যদি কাঠের গাছের এরকম মজা হয়, তো সোনার গাছের আমরুপালি কেমন হবে? একটু ভাবেন না, চোখ বন্ধ করে ভাবতে হবে, কইলা না। কাঠের গাছের ফল যদি এত মজা, সোনার গাছেরটা কত মজা। কাঠের গাছের কলা যদি চিনি, পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কেমন হবে? দুনিয়ার বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার, দুনিয়ার মতো 11 ফিট 12 ফিট তালা। এক তালার জমিন থেকে নিয়ে 1 তালা আকাশ পর্যন্ত দূরত্ব। গুইরারা কইব এত বড় সিঁড়ি বামু কি কইরা, ঠিক না? জমিন থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে না কি? কি সত্য তো? দুনিয়া এক্সেলেটার নাই? আল্লাহ কি এক্সেলেটার, সুপার এক্সেলেটার লাগায় দিবে, সুপার লিফট লাগায় দিবে। ওটা বটনে চলবে না, মনে চলবে। আপনি বলবেন 90 তলায় যাব, মধ্যখানে যদি মনে আসে দেখি 89 তালারটা কি করে একটু দেখা যায়। মনে হয় বোঝেন না 89 তালারটা কি করে, মনে হয় বোঝেন না। কি বুঝছেন? প্রত্যেক তালা একটা একটা থাকবে। হায় হায় হায়, যুবক তো শুধু শুধু পাগল হয় নাই, সারা রাত্র নামাজ, সারা দিন রোজা।
ইমাম কর্তুবী লেখছেন, নাইলে বলতাম না। সারা রাত্র নামাজ, সারাদিন রোজা, প্রতিবেশী সবাই বলতেছে তার কিন্তু ছিড়বে যা অবস্থা দেখতেছি। সারা রাত্র ঘুমায় না, সারাদিন রোজা থাকে, তার মনে হয় ছিড়বে। একদিন সকালে বাহির হয়েছে চিৎকার দিতে দিতে, আইনা আইনা, আইনা কোথায়? সবাই ছুটে আসছে, বলছি না তার ছিড়বে, ছিঁড়া গেছে তার। ওই যে দেখো চিৎকার দিতেছে, আইনা আইনা। জিজ্ঞাসা করছে তুই কি বলস? আবার দৌড় লাগাইলাম, দেখলাম মুক্তার এক ঘরের গেটে কেউ দাঁড়ায় আছে, যার রূপের বর্ণনা আমার দ্বারা সম্ভব না, কোনো সৃষ্টির দ্বারাও সম্ভব না। আমি ভাবলাম এটাই হবে, দিলাম জাম্প, ও থামায়া বলল আমি না, যার তালাশে তুমি দৌড়ায় আসতেছো সে ভিতরে বসে আছে। তাকায়া দেখলাম মুক্তার এক দোলনায় বসা ধলতেছে, আর আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। ইচ্ছা করলাম জাম্প দিয়া তাকে ধরবো, কিন্তু ইশারায় বলল ইফতার আমার কাছে হবে, তোমার ইফতারের জন্যই ব্যবস্থাপনা চলতেছে বলে। তারপরে একটা চিৎকার দিল, রু বাহির হয়ে চলে গেল। সত্য তো এটাই, জান্নাত তো চাই, ওই জান্নাত যেখানে সব রাখা আছে। কি পায়া হারায় গেলাম, ডেলি তো 5 বার ডাকে চাবি দিতে, আল্লাহর মতো সত্তা ডাকে 5 বার চাবি দিতে, ওই জান্নাতের চাবি দিতে। আল্লাহ তো এই উম্মতকে জান্নাত দিতে চায়। যদি দিতে না চাইতো তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? সদিচ্ছায় আসছি না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে। শুধু মুসলমানের ঘরে না, এত বড় নবী আল্লাহ কেন দিবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেন দিবেন? ওনার উম্মত কেন বানাবেন? যেই নবীর উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে 2500 বছর, দানিয়াল আলাইহিস ইসলাম অপেক্ষা করতেছিল এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। বদায়ে নেহায় লেখা আছে, ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে, রেওয়ায়েত কি ওইটা দেখা নিতে পারে। 2500 বছর অপেক্ষা করছেন দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য। কতদিন? 2500 বছর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক স্বাধীন হওয়ার সময় ওনারা নিজের হাতে কাফন পরায়া দানিয়াল আলাইহিস সালামকে দাফন করছেন। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন, ওনাকে আল্লাহ 2500 বছর সুরক্ষিত রাখছেন। ওই দানিয়াল যাকে হিব্বুল্লাহ বলা হয়তো, আল্লাহর ভালোবাসা। হিব্বুল্লাহ, আমাদের নবীকে আল্লাহ 20 নবীর 20টা গুণ দিছেন, তার ভিতরে হুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছেন। 20 নবীর 20টা জিনিস দিছেন। আমাদের নবীজি হওয়ার সাথে সাথে 20 নবীদের 20টা জিনিস ভিতরে আল্লাহ ঢুকাইছেন। প্রথম ঢুকাইছেন খুলুকা আদম, তর্জমা করা যাবে না। খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 10টা ঢুকায়া দিয়েছেন। ঢুকায়া দিয়া বলছে ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, আমার বন্ধুকে সমস্ত নবী রাসূলের আখলাকের ভিতরে ডুবায়া দাও। ওই দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষায় ছিলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ সদ ইচ্ছা ওই নবীর উম্মত বানাইছে। হায় কি যে পাইলাম তাই জানলাম না, কার উম্মত হইতে পারলাম এটা জানলাম না। সদ ইচ্ছায় বানাইছে, রব্বে খাবার কসম। কেউ আমরা জানি না, আল্লাহ কুদরত দিয়া বানাইছে। আমাদেরকে বাছাই করে আগে রেখা দিয়েছেন। মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করছেন এই উম্মতকে, এক একজনকে। আমি তো আমারটা বলি, আমার মনের ধারণা, না জানি এই মানব জাতির ভিতর থেকে কত কোটি মানুষকে বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদীর জন্য রেখা দে। এরকম প্রত্যেককে বাছাই করছেন। হুয়া যে তাবাকুম, কোরআন বলে আমাকে, কোরআন আমাকে বুঝায় আল্লাহ নির্বাচিত করছেন, বাছাইকৃত আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, আমরা বাছাইকৃত সবার আগে। তারপরে যা রয়ে গেছে আমি বলি তাখাইয়ুল, আমার ধারণা, আমার যেরকম বাছাইকৃত জিনিস আলাদা করার পরে যেটা থাকে ওইটাকে বাস
বলে ভরতে থাকে আর এক একজনের কাছে দিতে থাকে, ঠিক না? লয়ে যাও, তুমি লয়ে যাও, তুমি লয়ে যাও, তুমি লয়ে যাও। আমাদেরকে বাছাই করার পরে মানব জাতি যা ছিল, আল্লাহ মনে হয় বলে ভরছে আর এক এক নবীর হাতে ধরায় দিছে, লাও তুমি এতটুক, লাও তুমি এতটুক, লাও।